প্রিয় ছাত্রছাত্রীরা, আগামী 17 তারিখ তোমাদের শিক্ষা বিজ্ঞান অর্থাৎ এডুকেশন পরীক্ষা। তাই তোমাদের প্রস্তুতিকে সহজ এবং পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব শিক্ষা বিজ্ঞান সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে। এই কোশ্চেন পেপার থেকে আগামী 17 তারিখ তোমাদের শিক্ষা বিজ্ঞান পরীক্ষায় বেশিরভাগ প্রশ্ন হুবহু কমন আসবেই। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আলোচিত প্রতিটি প্রশ্ন এই কদিনের মধ্যে তোমরা রেডি করে নাও, তাহলে শিক্ষাবিজ্ঞান সাবজেক্টে 40-এ 40 হবে তোমার হাতের মুঠোয়। শুরু করছি আজকের আলোচনা। ক্লাস 11 সেমিস্টার 2, বিষয় শিক্ষাবিজ্ঞান, পূর্ণমান 40, সময় 2 ঘন্টা। দাগ নম্বর 1, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো দুটি। 10 গুণ 2 সমান 20, অর্থাৎ একের দাগে তোমাদের 10 মার্কের দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, কৌশল বলতে কি বোঝো? কৌশলের দৈহিক ও মানসিক বিকাশের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্স। অথবা বংশগতি ও পরিবেশের সংজ্ঞা দাও, এদের উপর শিক্ষার ভূমিকা আলোচনা করো। কোশ্চেনের মান 5+5। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর বি, প্রাচীন ভারতীয় শিক্ষা ব্যবস্থায় তক্ষশিলা শিক্ষা কেন্দ্রের গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নটি আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। অথবা 1954 সালের উডের ডেসপ্যাচের সুপারিশগুলি লেখো। হান্টার কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত নীতিগুলি আলোচনা করো। প্রশ্নের মান 5+5। এই প্রশ্নগুলি থেকে 10 মার্কের প্রশ্ন 100% কমন আসবেই। নেক্সট, দাগ নম্বর 2, নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো দুটি, অর্থাৎ 2-এর দাগে তোমাদের 5 মার্কের দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, শিক্ষা মনোবিজ্ঞানের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। অথবা প্রাচীন অনুবর্তনের সাথে সক্রিয় অনুবর্তনের পার্থক্যগুলি লেখো। প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স। পরের প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে রাজা রামমোহন রায়ের অবদান সংক্ষিপ্তভাবে আলোচনা করো। অথবা ভারতীয় শিক্ষার বিকাশে বিশিষ্ট সমাজসেবিকা বেগম রোকেয়ার অবদান সংক্ষিপ্তভাবে আলোচনা করো। নেক্সট, দাগ নম্বর 3, নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো 5টি। 2 গুণ 5 সমান 10, অর্থাৎ 3-এর দাগে তোমাদের 2 মার্কের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, মনোবিজ্ঞান ও শিক্ষা মনোবিজ্ঞানের মধ্যে দুটি পার্থক্য লেখো। পরের প্রশ্ন, প্রাথমিক শিক্ষার লক্ষ্য উল্লেখ করো। পরবর্তী প্রশ্ন আলোচনার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট কোশ্চেন, বৃদ্ধি ও বিকাশের দুটি পার্থক্য লেখো। নেক্সট, কোশ্চেন নম্বর ডি, মাধ্যমিক শিক্ষা বলতে কি বোঝায়? পরের প্রশ্ন, নারী শিক্ষার বিকাশে বেগম রোকেয়ার কয়েকটি অবদান আলোচনা করো। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর এফ, বৈদিক শিক্ষা ও বৌদ্ধ শিক্ষার মধ্যে দুটি সাদৃশ্য লেখো। নেক্সট কোশ্চেন নম্বর জি, সাবিত্রীবাই ফুলেকে ভারতের প্রথম মহিলা শিক্ষিকা বলা হয় কেন? এছাড়া তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আরও একটি অতীব গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। এই দুটি কোশ্চেন পেপার তোমরা খুব ভালোভাবে সলভ করো, তাহলেই শিক্ষাবিজ্ঞান সাবজেক্টে 40-এ 40 হবে তোমার হাতের মুঠোয়। দাগ নম্বর 1-এর প্রথম প্রশ্ন, বৃদ্ধি ও বিকাশ কাকে বলে? এই দুটি প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলি লেখো। বৃদ্ধি ও বিকাশ প্রক্রিয়ার মধ্যে সম্পর্ক নির্ণয় করো। প্রশ্নের মান 2+3+5। অথবা 1954 সালে উডের ডেসপ্যাচের সুপারিশগুলি লেখো। হান্টার কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত নীতিগুলি আলোচনা করো। এই প্রশ্নের মান 5+5। নেক্সট, কোশ্চেন নম্বর বি, প্রাচীনকালে বৈদিক শিক্ষার বৈশিষ্ট্যগুলি লেখো। বৈদিক শিক্ষার সাথে
বৈধ শিক্ষার পার্থক্য নিরূপণ করো। অথবা মোস্ট ইম্পর্টেন্স এই কোশ্চেনটি, মধ্যযুগের ইসলামীয় শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লেখো। মুসলিম যুগের শিক্ষার সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো। দুটি কোশ্চেন পেপারে আমি তোমাদের জন্য যে 10 মার্কের প্রশ্নগুলি দিয়েছি, এই প্রশ্নগুলি এই কদিনের মধ্যে খুব ভালোভাবে প্র্যাকটিস করে নাও, কেননা এই প্রশ্নগুলি থেকে 10 মার্কের প্রশ্ন 100% কমন আসবেই। নেক্সট, দাগ নম্বর 2, 2-এর দাগের প্রথম কোশ্চেন, মনোবিজ্ঞান কিভাবে শিক্ষার বিভিন্ন ক্ষেত্রকে প্রভাবিত করে তা ব্যাখ্যা করো। নেক্সট, অথবা মনোবিশ্লেষণ কাকে বলে, মনোবিশ্লেষণের শিক্ষাগত প্রভাব লেখো। পরের প্রশ্ন, প্রাথমিক শিক্ষা ও স্ত্রী শিক্ষার প্রসারে বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে আলোচনা করো। প্রশ্নগুলি তোমার রেডি আছে তো? তা আমাকে কমেন্টে জানাবে। প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই শিক্ষা বিজ্ঞান সাবজেক্টে 40-এ 40 পেতে চাইলে প্রতিটি প্রশ্ন তোমরা এই কদিনের মধ্যে মুখস্থ করে নাও। পরের প্রশ্ন, ভারতে শিক্ষার বিকাশে ও সমাজ সংস্কারে সাবিত্রীবাই ফুলের অবদান সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, কোশ্চেন নম্বর সি, স্বামী বিবেকানন্দের মানুষ তৈরির শিক্ষার ধারণাটি ব্যাখ্যা করো। অথবা প্রাচীন ভারতের ব্রাহ্মণ্য ও বৈধ শিক্ষা ব্যবস্থার মধ্যে 5টি পার্থক্য লেখো। এই প্রশ্নগুলি থেকে তোমরা 5 মার্কের প্রশ্ন 100% কমন পাবেই। নেক্সট, এবং তোমাদের লাস্ট দাগ নম্বর 3, নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো 5টি, অর্থাৎ 3-এর দাগে তোমাদের 5টি 2 মার্কের প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, গেস্টাল্ট তত্ত্বের মূল নীতি কি? অথবা সংবেদন ও প্রত্যক্ষণের মধ্যে প্রধান দুটি পার্থক্য লেখো। নেক্সট কোশ্চেন, বাল্যকালের যে কোনো দুটি সামাজিক চাহিদা লেখো। অথবা বৃদ্ধি ও বিকাশের মধ্যে দুটি পার্থক্য লেখো। নেক্সট, কোশ্চেন নম্বর সি, প্রাথমিক শিক্ষার দুটি প্রয়োজনীয়তা লেখো। অথবা কৈশোর কালকে ঝড় ঝঞ্ঝার কাল বলা হয় কেন? নেক্সট, কোশ্চেন নম্বর ডি, নারী শিক্ষার বিকাশে বেগম রোকেয়ার যে কোনো দুটি কাজ উল্লেখ করো। পরের প্রশ্ন, অন্তর্দৃষ্টিমূলক শিখন বলতে কি বোঝো? পরের প্রশ্ন, চার্টার অ্যাক্ট বা সনদ আইন 1913 এর প্রধান গুরুত্ব কি ছিল? নেক্সট, এবং আজকের আলোচনার লাস্ট কোশ্চেন, রামমোহন রায়কে ভারত পথিক বলা হয় কেন? আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচিত প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স, তাই প্রত্যেকটি প্রশ্ন এই কদিনের মধ্যে তোমরা রেডি করে নাও, তাহলে শিক্ষা বিজ্ঞান সাবজেক্ট নিয়ে তোমাদের আর কোনো দুশ্চিন্তা থাকবে না।